نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر صدق الله مولانا العظيم উপস্থিতি সম্মানিত লিদ্দারাইন কিসমুল ফিকহ ওয়াল ইফতা এর সম্মানিত আসাতিজা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বা দেশের বাইরে থেকে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকে লিদ্দারাইন কিসমুল ফিকহ ওয়াল ইফতা এর ইফতিতাহি লাইভ ডার্স। শুরুতে আমি সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে, নামটা আমি একটু প্রথমে এক্সপ্লেইন করি। প্রথমে সবাইকে একটু মিউট করার জন্য অনুরোধ করব, যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটু টেক্সট করব। সবাইকে একটু মিউট করার জন্য অনুরোধ করতেছি, তাহলে নয়েজ হয় আর কি, ব্যাকগ্রাউন্ড নয়েজটা শোনা যায়। আমাদের এই আয়োজনটা, আমাদের অনলাইনে যে প্ল্যাটফর্মটা, এটার নাম হচ্ছে লিদ্দারাইন কিসমুল ফিকহ ওয়াল ইফতা। তো আমরা যখন ছোটবেলা থেকেই ফিকহের কিতাব যখন পড়তাম, ফিকহের কিতাবের শুরুতে আমাদের কিছু মুকদ্দিমাত লেখানো হতো। তো তখন আমরা ফিকহের গরজ গায়াত, ফিকহ পড়ার লক্ষ্য উদ্দেশ্য কি, তো তখন আমরা সেখানে একটা কথা বলতাম যে আস-সাআদাতু বা আল-ফাউজু আস-সাআদাতু ফিদ দারাইন, আস-সাআদাতু বিল ফাউজি ফিদ দারাইন, বা আস-সাআদাতু ফিদ দারাইন, আল-ফাউজু ফিদ দারাইন, আল-ফালাহ ফিদ দারাইন, বিভিন্ন এরকম লক্ষ্য উদ্দেশ্য বলতাম। সেই যে লিদ্দারাইন বা বিদ্দারাইন, উভয় জগৎ, ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ার আফটার, এই আমাদের এই দুনিয়া এবং আখিরাত, পৃথিবী এবং পরকাল, এই উভয় জগতের যে কল্যাণের জন্য, সৌভাগ্যের জন্য, সাফল্যের জন্য আমরা হচ্ছে ফিকহ পড়তাম, বা ফিকহের লক্ষ্য উদ্দেশ্য এটা। ফিকহ শিখে আমরা যেন এই দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারি। আমরা আওয়াজ ক্লিয়ার নয়? আচ্ছা, আমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে? একটু সবাই রেসপন্স করবেন। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে কারো ডিভাইসের কারণে হয়তো একটু কারোর শুনতে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা একটু ডিভাইসটা ঠিক করে নিই। জি, মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। তো যা বলতেছিলাম যে আমাদের যে ফিকহ শেখার গরজ গায়াত যেটা আমরা পড়েছিলাম, যে উভয় জগতে দুনিয়া এবং আখিরাতের যে কল্যাণ, সফলতা, সৌভাগ্য, এটা অর্জন করার জন্যই হচ্ছে আমরা মূলত ফিকহ পড়ি। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে প্ল্যাটফর্মটা, আমাদের যে কিসমুল ফিকহ ওয়াল ইফতা, এটার নাম আমরা করেছি লিদ্দারাইন। আমাদের পড়াশোনাটা হবে, আমাদের শেখাটা হবে, আমাদের জানাটা হবে লিদ্দারাইন, লিদ্দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জন্য। হ্যাঁ, তো এখন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং সকল কাজের আমরা এটা মনে করি, বা আমরা এটা জানি যে আমাদের দুনিয়াতে যত কাজ করি না করি, ভালো যত কাজ আছে আল্লাহ তাআলার আদেশ, সেটা ফরজ হোক, যেটা সুন্নাহ হোক, সেটা ওয়াজিব হোক, যত বিধান আছে সবকিছুর একটা আলটিমেট গোল আছে, আলটিমেট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আর সেটাই হচ্ছে যে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের নিমিত্তে আমরা এইটা শিখি, যেন আমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারি, এন্ড দ্য হিয়ার আফটার, এবং পরকালে যেন আমরা সফলতা অর্জন করতে পারি। এই মহান দুটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা করি। ফিকহ শিক্ষা এটাও একটা অত্যন্ত মহৎ, ছাড়া আসলে দুনিয়াতে চলা যায় না। একটা প্রবাদ আছে যে মাছের জন্য পানি যেমন, ফিকহের জন্য, মানুষের জন্য ফিকহ তেমন। ঠিক আছে? আল ফিকহু লিন-নাস কাল মা
লিস্তামাক, না এরকম আরো অনেক প্রবাদ আছে, মাসাল আছে ফিক নিয়ে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আচ্ছা, তো এই উদ্দেশ্যে, এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই কিছু ফিক আমরা للدارين الفلاح للدارين السعادة للدارين النجاح للدارين الفوز في الدارين بالدارين আমাদের গোল হচ্ছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা আমাদের এই জ্ঞানটা শিখে, আমরা আমাদের এই ফিকটা শিখে যেন আমরা উভয় জগতে সফলতা অর্জন করতে পারি। এটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল, এটাই হচ্ছে আমাদের আল গরদু আল গায়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো আজ হচ্ছে আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছেন, আমি দেখতে পাচ্ছি টিম পার্টিসিপেন্টস এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের সামনে একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। আমি জানি না এখানে কি অ্যাক্টিভিটি করতেছে হোয়াইট বোর্ড দিয়ে। আমরা কাইন্ডলি হোয়াইট বোর্ডটা একটু হাইড, হোয়াইট বোর্ডটা আমরা একটু, আমি আমাদের কোঅর্ডিনেটর ওস্তাদকে বলবো যে একটু এই হোয়াইট বোর্ডটাকে একটু আপনি এখান থেকে একটু সরানোর ব্যবস্থা করেন হোয়াইট বোর্ড। তো যেটা বলতেছিলাম যে আজকে আমাদের পার্টিসিপেন্টস এর মধ্যে থেকে বড় বড় মুফতি, বিভিন্ন মাদ্রাসার, আমাদের ঢাকার স্বনামধন্য যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসার বড় বড় ওস্তাদরা এখানে আছেন, মুফতি, মুহাদ্দিস ওস্তাদরা। তো ওস্তাদের মুখ থেকে আমরা শীঘ্রই শুনবো, কথা শুনবো। আমরা আজকে বেশি দেরি করবো না ইনশাল্লাহ। আটকায় যাচ্ছে সাউন্ড। আচ্ছা, সাউন্ড মনে হয় একটু প্রবলেম হচ্ছে, সরি। বেশি প্রবলেম হলে একটু জানাবেন। হোয়াটএভার। তো বলতেছিলাম যে আসলে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কিন্তু হচ্ছে ফিক পড়বে, অনলাইনে মানুষ ফিকটা পড়বে, এটা শুনলে কোথায় মানুষ, মানে মানুষের মনে একটা ভ্রান্ত একটা ধারণা আসে, একটা মানে একটা কি বলে এটাকে, একটা প্রচ্ছন্ন বা একটা নেগেটিভ একটা মানুষের ধারণা আসে। অথচ অনলাইনে শিক্ষা ব্যবস্থাটা আমরা দেখেছি আমাদের 2020 সালে 21 সালে যখন পুরো পৃথিবী জুড়ে কোভিড যখন আক্রান্ত করে, কোভিড যখন ছেয়ে যায়, তখন কিন্তু পুরো পৃথিবীর সিস্টেম, পুরো পৃথিবীর আপনার যত মিটিং হচ্ছে, পুরো পৃথিবীর এডুকেশন সেক্টর, পুরো পৃথিবীর আপনি ইউনিভার্সিটি বলেন, স্কুল লেভেল বলেন, কলেজ লেভেল, মানে এভরি সেক্টরস তারা ডিপেন্ডেন্ট ছিল অন অনলাইনে তারা ডিপেন্ডেন্ট ছিল। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি, হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি, সেখানে স্টুডেন্টসরা অনসিট বা ইন পার্সন ক্লাস না করে সেখানে তারা অনলাইনে ক্লাস করেছে। এবং কোভিড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে যে অনলাইন সম্ভব। তো শুধু অনলাইনে ঠিক তা না, অনলাইনে অনেক কিছুই হচ্ছে আজকাল, এবং পুরো পৃথিবীটাই অনলাইনের মধ্যেই চলে আসতেছে, অনলাইনে অনেক কিছুই করা যাচ্ছে। তো অনলাইনে শিক্ষা ব্যবস্থাটা এটা নতুন না, পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটি গুলো অনলাইনে কোর্স লঞ্চ করতেছে। আমরা যদি বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি, যদি আমরা ওয়েবসাইটে যাই দেখতে পাই সেখানে তাদের বিভিন্ন কোর্স ওয়েবসাইটে লঞ্চ করা আছে। আমরা যদি আল আজহার ইউনিভার্সিটি সেখানে ওয়েবসাইটে যাই, সেখানেও আমরা দেখতে পাবো যে তাদের বিভিন্ন কোর্স অনলাইনে লঞ্চ করা আছে। সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা যারা ইন পার্সন সেখানে গিয়ে শিখতে পারে না, তারা কিন্তু অনলাইনে সেই শিক্ষাটা নিতে পারতেছে। তো দ্যাটস ওয়াই আমাদের এই চিন্তাটা যে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক ইলিম প্রত্যাশী ওলামা, যারা ফিক শিখতে আগ্রহী, যারা উসুলুল ফিক শিখতে আগ্রহী, ইফতা শিখতে আগ্রহী, কিন্তু তারা কোনো ট্রাস্টেড কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, এবং তারা সেখানে নির্ভরযোগ্য আলেম ওলামাদের দ্বারা পরিচালিত কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো আমরা কয়েকজন মিলে পরামর্শ করলাম যে আমরা প্ল্যাটফর্ম করবো অনলাইনে, যার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং পৃথিবীতে আমরা এই ফিকহের যে চর্চা, উসুলুল ফিক, কাওয়াইদুল ফিক, এগুলো আমরা মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব। কিভাবে আমরা বিভিন্ন ফিকহি কিতাব ঘেটে আমরা কিভাবে মাসআলা মাসাইল উদ্ঘাটন করতে পারি, আমরা এগুলো ইনশাআল্লাহ শিখব। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি হাজার। জি।
তো আমরা আর কথা বাড়াবো না। তো আমরা ওস্তাদদের কাছে চলে যাব। আমাদের এখানে আমাদের ওস্তাদদের পরিচিতি আপনাদেরকে আগেই কিছু কিছু দিয়েছি, যে আমাদের এখানে প্রধান মুফতি হিসেবে থাকবেন হচ্ছে আমাদের সকলেরই ওস্তাদ, আমাদের সুপরিচিত মুফতি সাইফুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া, যিনি হচ্ছেন বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এর নাম হচ্ছে জামিয়া কাসিম নানুতুবি, রামপুরে অবস্থিত। এখানে ওস্তাদ হচ্ছেন, সেখানে মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন এবং সেখানে মুফতি হিসেবে কর্মরত আছেন। এবং এর আগেও হুজুর ঢাকার সুনামধন্য একটি মাদ্রাসা জামিয়া একটি বাংলাদেশ, সেখানে হুজুর প্রায় 15 বছর যাবত সেখানে কর্মরত ছিলেন এবং সেখানেও হুজুর প্রায় 7-8 বছর ওখানে প্রধান মুফতি হিসেবে কর্মরত ছিলেন। হুজুরের ছাত্র জীবন, পড়াশোনার জীবন খুবই ব্রাইট, খুবই উজ্জ্বল। চমৎকার সব ক্লাসে চমৎকার সব রেজাল্ট করেছেন এবং দারুল উলুম দেওবন্দ থেকে হুজুর সেখানেও তাকমিল এবং ইফতা শেষ করেছে। তো খুবই ব্রাইট একটা ফাস্ট হুজুরের আছে এডুকেশন লাইফে। এন্ড এখনো হুজুর চমৎকার ভাবে ওস্তাদ হচ্ছে ফিকের খেদমত করে যাচ্ছেন এবং হাদিসের খেদমত করে যাচ্ছেন। তো ওস্তাদ আমাদের এখানে উপস্থিত আছেন। ওস্তাদ কিছুটা অসুস্থ, তাই আমি ওস্তাদকে শুরুতেই বলবো যে আমাদের অনলাইনে যারা যারা উপস্থিত আছেন, এখানে আমাদের ক্লাসের রেকর্ড হচ্ছে, আমরা এটা পরবর্তীতে পাবলিশ করবো রেকর্ডটা। তো ওস্তাদকে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, নসিহা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি ওস্তাদ, আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতান লিয়াতাফাক্কাহু ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। উপস্থিত আজকের লিদ্দারাইন অনলাইন ভিত্তিক তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতার আমাদের সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং আমাদের সাথে যুক্ত দেশে বিদেশে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছাত্র ভাইয়েরা, মেহমানানে কেরাম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে এখনো পর্যন্ত এই দ্বীনি পরিবেশের সঙ্গে, ফিকহি পরিবেশের সঙ্গে, ইলমি পরিবেশের সঙ্গে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। বিশেষত এই জমানায় যখন আমরা ছাত্রদেরকে দেখতে পাই যে তারা দরসের পাশাপাশি, তাআল্লুমের পাশাপাশি কেমন যেন একটু অমনোযোগী হয়ে যাচ্ছে এবং বিশেষ করে তাদের ভিতরে এই একটু কেমন যেন হতাশা কাজ করছে যে আমরা কোন দিকে যাচ্ছি। এই সময়টা তো যে আমরা ফিকহ এবং তাফাক্কুহ, ইফতার গুরুত্ব বুঝে আমরা এই লিদ্দারাইন অনলাইন ভিত্তিক ফিকহ এবং অনলাইন ভিত্তিক যে তাখাসসুস হাসিল করার জন্য যে একটা সুবিধা বা ব্যবস্থা এখানে রাখা হয়েছে, তাতে আমরা যুক্ত হতে পেরেছি, এটা আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। বিশেষত আমি আজকে যারা এখানে যুক্ত হয়েছেন, যারা এখানে সারা বছরের জন্য এই কোর্সে যুক্ত থাকার নিয়তে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনারা অনেকেই হয়তো অনেক ব্যস্ততায় আছেন, যে কারণেই সরাসরি উপস্থিত হয়ে যে নিজের তাআল্লুম হাসিল করা এর হয়তো সুযোগ অনেকের হাতে নাই। কেউ বিভিন্ন মসজিদে আছি, কেউ বিভিন্ন মাদ্রাসায় হয়তো আছি, কেউ বা আরো বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে ব্যস্ত আছি। এর ভিতর দিয়েও যে এই একটা ব্যবস্থা আমরা আমাদের জন্য পেয়েছি, এটা একটা বিরাট গনিমতের বিষয়। আর এই ব্যবস্থাটা একটু আগে আমি শুনতে পাচ্ছিলাম, আমাদের পরিচালক সাহেব মাওলানা আব্দুস সালাম সাহেব, মুফতি আব্দুস সালাম সাহেব বলতেছিলেন যে এখন অনলাইনে
কমিউনিকেশনটা এতটা ব্যাপক হয়েছে, এটা আমরাও দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন বড় বড় প্রোগ্রাম, রাষ্ট্রীয় পর্যায়ের প্রোগ্রামও অনলাইনে এখন হয়। তো সুতরাং অনলাইনে যুক্ত থেকে কোনো কিছু অর্জন করার জন্য চেষ্টা করতে যদি কেউ চায়, তাহলে এটাকে নেগেটিভ আন্দাজে নেওয়া বা এটার মাঝে কোনো রকম ত্রুটি বিচ্ছুতি দেখা, খুঁজতে যাওয়া, মনে হয় এখনকার সময়, বিশেষ করে এখনকার বর্তমান যে সময়, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, তাতে মনে হয় এটা তেমন উচিত হবে না। কারণ যেখানে রাষ্ট্রীয় বিভিন্ন কর্ম পর্যন্তও বিভিন্ন দেশের সাথে যোগাযোগ তো আছেই, পাশাপাশি বিভিন্ন মিটিং, বিভিন্ন প্রোগ্রাম, এগুলো এখন অনলাইনে হচ্ছে। আমরা যারা বিভিন্ন মিডিয়ার খোঁজখবর রাখি, সচেতন সবাই আমরা, তা আমরা দেখতে পাই। তো সেই হিসাবে এই কোর্স যদিও অনলাইন ভিত্তিক, কিন্তু এর যে মানে ফায়দাটা, সেই ফায়দাটা আমরা চেষ্টা করলে সরাসরি উপস্থিত হয়ে যেভাবে ফায়দা হাসিল করতে পারতাম, তার চেয়ে কোনো অংশে আশা করি ইনশাল্লাহ কম হবে না। তো সেজন্য আমরা যারা যুক্ত হয়েছি, তারা যদি বিভিন্ন দিক থেকে এরকম কোনো কথা আমাদের কানে আসে যে অনলাইন ভিত্তিক কোর্স, তাতে তেমন কি হবে না হবে, কতটুকু হবে না হবে, এটা আশ্বস্ত হওয়া যায় না। আমি তাদের জন্য বলছি, বিশেষ করে না, আমরা 2019-এ যখন কোভিড-19 শুরু হলো, এই 2020-এ আমাদের দেশে দেখেছি বিভিন্ন রকমের দর্স তাদরিস, এমনকি আমাদের কওমি মাদ্রাসাতেও অনলাইন ভিত্তিক দর্স তাদরিসের ব্যবস্থা বিভিন্ন মাদ্রাসায় চালু হয়েছিল, শুরু হয়েছিল। তো সেই হিসেবে এই ব্যবস্থাটা আমাদের জন্য, যারা আমরা সরাসরি উপস্থিত হয়ে তাদের যুক্ত হতে পারছি না, তাদের জন্য বিরাট একটা প্রস্তুত সুযোগ। যাই হোক, আমি কথা লম্বা করবো না। এখানে আমাদের আসাদজায়ে আছেন, মাওলানা মুফতি ওসমান সাহেব হুজুর আছেন, আর অন্যান্য আসাদজায়ে আছেন, আব্দুল সালাম সাহেব আছেন, ওনারা কথা বলবেন। আমি আসলে একটু অসুস্থতার কারণে আগে সময় চেয়ে নিয়েছি। তো আমি আপনাদের সামনে একটা আয়াতের একটা অংশ পাঠ করেছি। আসলে যারা আমরা এখানে যুক্ত হয়েছি, তারা আমার মনে হয় পৃথিবীর বাস্তবতাটা বুঝতে আমাদের মনে হয় বাকি নেই। আমরা ছাত্রদেরকে ক্লাসে, এই ক্ষুদ্র অভিজ্ঞতা আমরা যা দেখি, ছাত্রদেরকে ক্লাসে আমরা বিভিন্ন সময়ে তারগিব দিয়ে থাকি, দেখো ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যতের বাস্তবতা, এটা তোমাকে ভবিষ্যতের বাস্তবতার মুখোমুখি তোমাকে হতে হবে। আর সেই ভবিষ্যতের বাস্তবতাটা এমন এক বাস্তবতা, যেখানে গেলে তোমার পিছনের জন্য তোমাকে অনুতপ্ত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা আমরা ছাত্রদেরকে বিভিন্ন সময় বলে থাকি, ক্লাসে বিভিন্ন সময় তারগিব দেওয়ার জন্য বলে থাকি, যে আসলে পৃথিবীর বাস্তবতা বড় কঠিন, বিশেষ করে এই যে চ্যালেঞ্জিং এর এই সময়ে এটা আরো কঠিন। ওই বাস্তবতাটা এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা এখন আমাদের এই ইফতা কোর্সে যারা ভর্তি হয়েছেন বা যারা যুক্ত আছেন আজকের এই প্রোগ্রামে, তাদের সামনে কিন্তু পৃথিবীর বাস্তবতাটা একেবারে আয়নার মতো পরিষ্কার আমার কাছে মনে হয়। কারণ তারা অনেকেই বিভিন্ন কর্মব্যস্ততায় আছেন। তো কর্মব্যস্ততায় যাওয়ার পরে আমাদের যে পিছনের সময়গুলো আমরা কে কিভাবে কাটিয়েছি, কে কিভাবে আমরা সময়গুলোতে আমরা মোতালা, আমরা কিভাবে তাআল্লুম হাসিল করেছি, সেটার অবস্থাটা বা তার যে খামিটা, তার যে আমাদের নকস, তার যে ত্রুটিগুলো ছিল, সেগুলো আমরা এখন হয়তো বা এই কর্ম ময়দানে এসে আমরা সেটা হারে হারে আমরা টের পাচ্ছি। আসলে আমরা ছাত্রকালে হয়তো তখন জিনিসটাকে অতটা গুরুত্ব দেই নাই, যে হুজুরা তো আমাদেরকে এগুলো বলেনি, এরকম ওয়াজ হুজুরা করেনি, কিন্তু ওই ওয়াজ গুলো, যেগুলোকে আমরা ওয়াজ মনে করে তেমন কোনো গুরুত্ব দিতাম না, সেগুলোর বাস্তবতাটা এখন আমরা মাঠে ময়দানে যারা নেমে গেছি, তারা আমরা আসলে টের পাচ্ছি। আমি এই জন্য বললাম, এই আয়াতের মাঝে যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বললেন, যে তয়েফা, একটা তয়েফাকে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কু হাসিল করার জন্য, ফিকহ হাসিল করার জন্য, উলুম হাসিল করার জন্য বের হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। তারা কেন বের হচ্ছেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তয়েফা, তারা কেন বের হচ্ছে না? উৎসাহ দিচ্ছেন। এই উৎসাহটা কেন দিচ্ছেন? এই উৎসাহটা এই জন্য দিচ্ছেন যে, একটু আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা কেটে দিই আগে একটু। জি জি।
আমরা সবাই মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখি। জি, তো আমি যেটা বলছিলাম যে আমাদের বর্তমানে যে বাস্তবতাটা, সেই বাস্তবতা আমরা যেভাবে টের পাচ্ছি বা আমরা যেভাবে অনুধাবন করতে পারছি, সেই বাস্তবতাটা আমরা ছাত্রকালে হয়তো অনুধাবন করতে পারি নাই। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বললেন যে আমরা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা, যে একটা তায়ফাকে তাফাক্কুহ হাসিল করার জন্য বের হতে হবে। সমাজের সব মানুষ কোনো বের হবে না, সমাজের গুটি কয়েক মানুষ বের হবে। এই বের হয়ে তাদের দায়িত্ব কি থাকবে, তাদের কাজ কি থাকবে, এর পরবর্তী অংশে কিন্তু আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তাদের প্রথমত কাজ হবে তাফাক্কুহ হাসিল করা। নিজে যে জন্য বের হয়েছে সেটা হলো নিজের ভিতরে আগে গভীরতা হাসিল করা, নিজে ফাকাহাত হাসিল করা, নিজের সমঝ হাসিল করা। আমরা একটা কথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে লেখা দেখতে পাই, একটা লেখা দেখতে পাই যে শিক্ষার জন্য এসো এবং সেবার জন্য বেরিয়ে যাও। তো এই কথাটাই কিন্তু আল্লাহ তাআলা অনেক আগে, সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করে আমাদের উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে শুনিয়ে দিয়েছেন যে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সেই কওমদেরকে কিন্তু তারা সতর্ক করবে। এই কওমদেরকে সতর্ক করার জন্য আসবে, নিজে শিখবে, এরপরে কওমের কাছে যাবে হলো তাদেরকে সতর্ক করার জন্য। এই সতর্ক করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা আজকে যারা যুক্ত হয়েছি, আমাদের মতো যারা আজকে বিভিন্ন জায়গায় তাখাসসুস ফিকহ ওয়াল ইফতার মাঝে যুক্ত আছেন, একেবারেই গুটি কয়েক সদস্য বলা যায়। আমাদের দেশের পার্সেন্টেজ হিসেবে যদি আমরা বলি, তাহলে খুব স্বল্প পরিমাণে, একেবারে অল্প পরিমাণের লোক আমাদের দেশের আজকে বর্তমানে 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের মধ্য থেকে আমাদের কওমি মাদ্রাসায় কত সংখ্যক আমরা আছি, সেই কওমি মাদ্রাসার সংখ্যক থেকে এরপরে আমরা সারা দেশে যদি আমরা হিসেব করি, উচ্চতর ডিগ্রি, উচ্চতর ফিকহ হাসিল করার জন্য আমরা কত সংখ্যক লোক তার সাথে যুক্ত আছি। সারা দেশে আমরা যদি হিসেব নিকাশ করতে যাই, তাহলে 5000-এর সংখ্যা মিলানো বড় মুশকিল হবে যে বর্তমানে তাখাসসুস ফিকহের মাঝে আছে। তো এই সংখ্যাটা আমাদের এত কোটি মানুষের জন্য একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। তাহলে আমাদের এই সংখ্যক যে লোকগুলো আমরা এখানে আসছি, এই সংখ্যক লোকগুলো যদি আমরা আগের মতো আমরা যেভাবে ওই যে দাওরা হাদিস পর্যন্ত যখন পড়তাম, তখন আমাদের আসাদে এখানে আমাদেরকে যেভাবে নসিহত করতেন, আর সেগুলোকে আমরা ওয়াজ মনে করে সেগুলোকে তেমন কোনো গুরুত্ব দিতাম না। এখনো যদি আমরা এই যে এই বছর আমরা যুক্ত হয়েছি, এই সময়টাতে, এই বছরটাকেও আমরা যদি আগের মতো মনে করি, তাহলে আমার মাঝে এই সমাজের বাস্তবতা যে বুঝতেছি আমি, যারা বর্তমানে আমরা সমাজের বাস্তবতা বুঝতেছি, তাদের মাঝে আর যারা এখন সমাজের বাস্তবতা বুঝতে পারে নাই, এখনো সেই মাদারাসের গন্ডির ভিতরে আছে, হিসনে হাসিনের ভিতরে আছে, তাদের মাঝে তেমন কোনো পার্থক্য হবে না। সেজন্য আমরা যারা এখন সমাজের বাস্তবতা বুঝতে পারছি, সমাজের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, আমরা কাছে থেকে দেখতে পাচ্ছি। আজকে আপনি মসজিদে যান, আপনাকে একটা মাস্তা জিজ্ঞেস করে বসবে। আপনি আজকে বাড়িতে যান, তখন আপনাকে একটা মাস্তা জিজ্ঞেস করে বসবে। আজকে আপনি যে কোনো একটা অঙ্গনে যান, আপনাকে মাস্তা জিজ্ঞেস করে বসবে। অন্য কোনো কিছু জিজ্ঞেস করা হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে হলো মাসালা। আপনাকে জিজ্ঞেস করা হবে ওযু সম্পর্কে মাসালা, নামাজ সম্পর্কে মাসালা, হজ সম্পর্কে মাসালা, যাকাত সম্পর্কে মাসালা। আপনাকে জিজ্ঞেস করা হবে, যদি আপনার কোনো ব্যবসায়ী ভাই থাকে, তাহলে ব্যবসা সম্পর্কে মাসলা জিজ্ঞেস করবে, যদি তার ভিতরে ব্যবসা সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে জানার জন্য আগ্রহ থাকে। আমরা এই মাসলাগুলো সম্পর্কে একেবারেই যদি আমরা আগের মতো থেকে থাকি, আগের মতোই আমরা রয়ে যাই, তাহলে আমাদের সমাজের যে বাস্তবতাটা আমরা চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, সেই বাস্তবতার অনুযায়ী চাহিদা পূরণ করার জন্য আমরা কিন্তু সেই যোগ্য হলাম না। তাহলে আমরা যে তাফাক্কুহ হাসিল করার জন্য, ফাকাহাত হাসিল করার জন্য, সমঝ হাসিল করার জন্য যে আমরা এখানে যুক্ত হয়েছি, এটা মনে হয় তেমন আমরা পরিপূর্ণভাবে সফল হব না। তা আমরা এই পরিপূর্ণভাবে সফল যদি হতে হয়, তাহলে অন্তত এই বছর আমরা যে যেখানে আছি না কেন, হয়তো দেশের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। কেউ ঢাকায় আছি, কেউ চিটাগাং আছি, কেউ কুমিল্লায় আছি, কেউ নোয়াখালী আছি, কেউ খুলনায় আছে, কেউ আবার রাজশাহীতে আছে। সারা দেশের যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা অন্তত এই
অনলাইনের মাধ্যমে যেহেতু এখন সবকিছু সহজ হয়ে গেছে, আপনারা আসাদে কেরামের সঙ্গে বিশেষ করে এই যে আমাদের এই অনলাইন দ্বারা যে তাখাসসুস ফিকহ ইফতার জন্য যে অনলাইন কোর্স, এতে আপনারা যারা পরিচালক আছেন, যারা আসাদে কেরাম আছেন, তাদের সঙ্গে যদি আপনারা হামেশা যোগাযোগ রাখেন, সর্বদা যোগাযোগ রাখেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই ইস্তেফাদাটা কোনো অংশে কম হবে না। আপনাদের এই ইস্তেফাদাটা পরিপূর্ণ রূপেই করা সম্ভব হবে। 2 নম্বর কথা হলো, ফিকহ আসলে কাকে বলে, ইফতা কাকে বলে। ইফতা শুধুমাত্র এই যে আমরা এখানে এই বছর হয়তো 4-5টা কিতাব আমরা পড়বো, হয়তো সিরাজি পড়বো, এরপরে দুরুল মুখতারের কিছু একটা অংশ পড়বো, আল আসবা পড়বো, শরহ কুদরাত মুফতি পড়বো, এই কয়েকটা কিতাব। আসলে আমি তো মনে করি এই যে কয়েকটা কিতাব আমরা তাখাসসুস ফিকহের মাঝে 1 বছরের কোর্স হোক বা 2 বছরের কোর্স হোক, এই যে কয়েকটা কিতাব আমরা পড়ি, এটা আপনাদের জন্য, আপনারা যারা দাওরায়ে হাদিসে 10টা ঘন্টা করে আসছেন, কারণ আমাদের এখানে যারা আছেন সবাই ন্যূনতম দাওরায়ে হাদিস 5টা এখানে আছেন, দাওরায়ে হাদিস 5 ছাড়া তো কেউ নাই। তো দাওরায়ে হাদিসের ক্লাস যারা করে আসছেন, তারা 10টা ঘন্টা করে আসছেন এবং কিতাবের A to Z বিসমিল্লাহ থেকে তাম্মাতের তা পর্যন্ত পড়ে আসছেন। তাদের জন্য এই যে মুনতাখাব কিছু আবওয়াব এবং ছোট ছোট কিতাব, উসুলুল ফিকহ, উসুলুল ইফতা ছোট ছোট কিতাব, শরহ কুদরাত মুফতি ছোট কিতাব, তারপরে সিরাজি এটা আপনাদের পড়া কিতাব, এরপরে দুরুল মুখতার থেকে নির্বাচিত কিছু আবওয়াব পড়ানো হবে। এগুলো আমরা হিসাব করতে গেলে আমাদের দাওরায়ে হাদিস বা মেশকাতের তুলনায় আমাদের 10 ঘন্টার মধ্য থেকে 2 ঘন্টার পড়াবো না, হিসাব করতে গেলে আমাদের পেছনের সময়ের সাথে মিলিয়ে। তাহলে এখানে আমাদের কাজটা কি, আমরা সিরাজি পড়ে আসছি এবং আমরা যারা মোটামুটি জাহিদ জিদ্দানের রেজাল্ট করতে পেরেছি, তারা তো আলহামদুলিল্লাহ যেই কোনো ইবারত দেখলেই আমরা পড়তে পারি এবং তরজমা করতে পারি। তাহলে আমাদের কাজটা কি হবে এখানে, আমাদের কাজটা এখানে যেটা হবে সেটা হবে এই যে সবসময় মুহাজাবাত, সবসময় মোরাবাতা, মোদাওয়ামাত করা, অর্থাৎ এই শুধুমাত্র এই দর্সি যে কয়েকটা কিতাব আছে, এই দর্সি কয়েকটা কিতাবের উপরেই আমাদের ক্ষান্ত না থাকে, দর্সি কয়েকটা কিতাবের উপরে আমাদের ইক্তেফা না করা, বরং আমরা এর পাশাপাশি ফতোয়ার যে সমস্ত কিতাবগুলো আছে, উর্দু হতে পারে, আরবি হতে পারে, যে ফতোয়ার নির্ভরযোগ্য যে কিতাবগুলো আছে, ফতোয়া শামী হতে পারে, ফতোয়া আলমগীরি হতে পারে, তারপরে ফতোয়ায়ে তাতারখানিয়া হতে পারে, এরপরে বাহরুর রায়ক হতে পারে, মাজমুল আনহুর হতে পারে, ফতোয়ার যত কিতাবাদি আছে মুতাবার, এই কিতাবাদিগুলো কিভাবে আমরা পড়ব এবং কিভাবে পড়লে আমাদের ইস্তেফাদাটা ঠিক মতো হবে, এই দিক নির্দেশনাগুলো আমরা ইনশাআল্লাহ আসাদে কেরাম থেকে শুনবো এবং সেগুলো আমরা গ্রহণ করব। যদি আমরা এখানের যে দেওয়া পরামর্শগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি, পালন যদি ঠিকমতো করতে পারি, তাহলে আমাদের জন্য এই 1 বছর সময় দেওয়াটা আশা করি ইনশাআল্লাহ ফলপ্রসূ হবে। আর যদি আমরা আগের মতোই থাকি, ওই যে আমরা বললাম, শুরুতেই বলেছিলাম যে আমরা এখন সমাজের বাস্তবতা বুঝতেছি, সমাজের বাস্তবতাটা আমরা বোঝার পরেও যদি আমরা আগের মতোই থাকি, যে না এগুলো তো ওয়াজের মতো, আলোচনার মতো, এগুলো হুজুরা করছেন, কাকে বলছেন না বলছেন না, এটাকে আমরা এইভাবে না রেখে আমরা এখন সমাজের বাস্তবতা বুঝতেছি, সমাজের বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি, আমরা সমাজের মাঝে প্রত্যেকটা মানুষের কাছে যে আমরা অবস্থাটা দেখতে পাচ্ছি, তাদের হালতগুলো দেখতে পাচ্ছি, তারা আমাদের কাছে আসতেছে, আমাদের কাছে আসতেছে আমাদেরকে একটা আস্থার জায়গা মনে করে, আমাকে আস্থার জায়গা মনে করে, তার জন্য আস্থার জায়গা খুঁজে পাচ্ছে না, আমাকে আস্থার জায়গা মনে করে আমার কাছে এসেছে, আপনাকে আস্থার জায়গা মনে করে আপনার কাছে এসেছে। এখন যদি আপনি তাকে সমাধানটা দিতে না পারেন, তাহলে দেখা যাবে যে সঠিক সমাধান দিতে না পারেন, তাহলে দেখা যাবে আপনারও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে, তারও অসুবিধা হচ্ছে। তো এই ক্ষেত্রে আরো একটা কথা বলছি, সেটা হলো দেখেন, আমরা অনেক সময় মনে করি আমি ইমাম সাহেব মানুষ, আমি খতিব সাহেব মানুষ, আমি যদি একটা মাসলা জিজ্ঞেস করার পরে না বলি, তাহলে মুসল্লি তো মনে করবে যে ইমাম সাহেব কিছু পারে না, আমাদের খতিব সাহেব কিছু পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এরকম পাওয়া যায় যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো মাসলা জিজ্ঞেস করার পরে তিনি বলছেন যে লা আদরি লা আদরি। তো এখন ইমাম মালিকের মতো ব্যক্তি, যাকে ইমাম ও দারুল হিজরা বলা হয়, আইম্মে আরবার মধ্য থেকে বড় 2 ইমামের মাঝে দ্বিতীয় ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ, ওনার মতো মানুষ, উনি না শুধু এরকম, আমরা যদি পিছনে অনেকের এরকম সিরাত দেখতে পাই, তাহলে দেখা যাবে যে যেটা নাই, যেটা জানা নাই বাস জানা নাই, লা আদরি, এটাতে শরমের কিছু নাই ভাই। আপনি এই যদি লজ্জাবোধ লজ্জাস্কর হবে মনে করে আপনি বলেন যে না আমি যা আছে তাই বলে দিই, দল্লাফা আদল্লাহ, আমরা ইবনে মাজাহ শরীফের হাদিসে পড়ছি যে এমন সময় আসবে যে সময় বাস যা জানবে তাও বলবে, যা জানবে না তাও বলবে, তখন দল্লাফা আদল্লাহ, নিজেও গুমরাহ হলাম এবং অন্যকেও গুমরাহ করলাম। এক্ষেত্রে আমি 3টা কথা বললাম, আমি আবারও কথাগুলো খুলাসা করছি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মুনতাখাব লোকদেরকে এই কোর্সের জন্য আল্লাহ তাআলা কিছু লোকদেরকে ইন্তেখাব করেছেন, নির্বাচিত করেছেন। এই নির্বাচিত করাটা সমাজের, আমাদের নিজেদের তাফাক্কুহ হাসিল করে সমাজের মাঝে দেওয়ার জন্য।
2 নম্বর বিষয় যেটা বললাম, আমাদের এই বছরে আমাদের এখান থেকে এই ইস্তেফাদা করার জন্য যেটা দরকার সেটা হলো সবসময় আসাদে একরামদের সঙ্গে মুআযাবাতার সঙ্গে মুদাওয়ামাতের সঙ্গে এর সঙ্গে লেগে থাকতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। 3 নম্বর, যদি আমার কোনো কিছুতে অস্পষ্টতা থাকে, আমার কোনো বিষয়ে যদি আমার স্বল্প জ্ঞান থাকে, তাহলে আমি বাস সেখানে অন্যের সঙ্গে যোগাযোগ করে এই বিষয় সম্পর্কে ভালো করে জেনে লা তাকফু মা লাইসা লাকা বিইলম, যেটা জানা নেই আমার সে সম্পর্কে আমার আগে বের বলার দরকার নেই। আমি সেখানে আমার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য বলতে গেলাম, তার মানে আমি নিজেও গোমরা হলাম, অন্যকেও গোমরা করলাম। এরকম অনেক নজির আছে, দেখা গেছে তৎক্ষণাৎ তো বলে দিয়েছে, কিন্তু মানুষ এখন আজকাল অচতুর নয়, মানুষ চতুর। আপনি যে মাস্তাটা বললেন সেই মাস্তাটা মানুষ আপনার পর্যন্ত সীমাবদ্ধ রাখবে না, দেখা যাবে যে আরো অনেককে জিজ্ঞেস করবে। তো সঠিক জিনিসটা তার সামনে যদি তখন পরিষ্কার হয়, প্রকাশ হয়, তখন দেখা যাবে যে আপনি আপনার ইজ্জত রক্ষা করার জন্য তখন বলে দিয়েছেন, সেটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আমি যে সংক্ষেপে কয়েকটা কথাবার্তা বললাম, আমি আবারও বলতেছি, আমরা এখানকার যে নিয়ম কানুন গুলো আমরা যখন যুক্ত হয়ে গেছি, সমাজের বাস্তবতাটা আমরা বুঝতে পারছি, সেজন্য আমরা আগের মতো সময়টাকে খেলায় খেলায় নষ্ট না করে আমরা অন্তত এই একটা বছর আমাদের কর্মব্যস্ততার যেখানে আসি না কেন, সেখানে আমাদের ফাঁকে ফাঁকে আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। মোতালা আরবি হোক, উর্দু হোক, আসাদে কেরামদের পরামর্শ মোতাবেক আমরা ইনশাল্লাহ আমাদের এই মোতালা এবং আমাদের তামরিনাত যেগুলো আছে বা আমাদের যে সমস্ত এগুলো দেওয়া হবে আমাদের এখান থেকে, সেগুলোকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, মানার চেষ্টা করব, আমরা সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহায় হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে অত্যন্ত শুকরিয়া এবং হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে মূল্যবান সময় দিলেন এবং অনেক চমৎকার চমৎকার কিছু কথা বললেন হুজুর। আমরা ইনশাআল্লাহ হুজুরের কথার উপরে আমল করার চেষ্টা করব সর্বাত্মক ভাবে, আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে আমাদের আসাতিজা যুক্ত আছেন, আমাদের আহ, একজন মাইনাজ উস্তাজ এবং খুবই স্বনামধন্য একজন মুফতি, আমাদের মুফতি ওসমান দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত আছেন। আহ এখানে আরো উপস্থিত আছেন আমাদের ইয়াং উস্তাদের মধ্যে থেকেও কয়েকজন উপস্থিত আছেন। মুফতি আলী কায়েস এখানে উপস্থিত আছেন, আব্দুল্লাহ ইবনে অলিউর রহমান উস্তাদ এখানে উপস্থিত আছেন এবং আমাদের আরো কয়েকজন উস্তাদ আজকে উপস্থিত থাকতে পারেননি। তো আমরা সবার কাছ থেকে কিছু কিছু কথা শুনবো। তো এখন আমি অনুরোধ করব আমাদের সামনে কিছু বলার জন্য মুফতি আলী কায়েস দামাত বারাকাতুহুম আলিয়াকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মুফতি আলী কায়েস হাফিজাহুল্লাহ, উনি হচ্ছেন আহ, জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া, এই মাদ্রাসার, এটা হচ্ছে গিয়ে কেরানীগঞ্জ জেলখানার পিছনে মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আলিয়া ওনার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা। ওই মাদ্রাসার হচ্ছে যে ইফতা বিভাগের উনি প্রায় 2 বছর মতো মুশরিফ ছিলেন। তো ওখানে ওস্তাদ বেশ সুনামের সাথে সেখানে পড়িয়েছেন এবং ইফতার ইশরাফ এর আঞ্জাম দিয়েছেন। তো আমি ওস্তাদ আলী কায়েস কে ওস্তাদের খুব ইয়াং হলেও তার অভিজ্ঞতা এবং তার দক্ষতা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার, অনেক বেশি। তো ওস্তাদকে কিছু কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুফতি আলী কায়েস। ওস্তাদ কে আছেন আমাদের সাথে যুক্ত? ওস্তাদ মুফতি আলী কায়েস কি আমাদের সাথে আছেন? জি। উনি মনে হয় একটু আগে বের হয়ে গেছেন, ওনার লেফট দেখলাম। ও আচ্ছা। তাহলে আমরা আমাদের আরেকজন উস্তাদ আছেন এখানে উপস্থিত, ইয়াং উস্তাদ আব্দুল্লাহ ইবনে অলিউর রহমান। আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে অলিউর রহমান উনি কুষ্টিয়াতে একটি মাদ্রাসায় খেদমতরত আছেন। আমি মাদ্রাসার নামটা ভুলে গেছি, উস্তাদ নিজে বলবেন। মুফতি আব্দুল্লাহ ইবনে অলিউর রহমান। আমি উস্তাদকে বলবো কিছুর জন্য আমাদের এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার আওয়াজটা কি ক্লিয়ার আসতেছে কিনা একটু যদি হ্যাঁ নিশ্চিত ওস্তাদ, করতেন। আপনার 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 সাউন্ড খুবই ক্লিয়ার আছে, আপনি বলতে পারেন। জি আলহামদুলিল্লাহ।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এখানে আমাদের লিদ্দারাইন কিসমুল ফিকহ ওয়াল ইফতা বিভাগের ছাত্র ভাইরা আছেন এবং মায়নাজ উস্তাদরা আছেন, পরিচালক মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর আছেন এবং আরো অন্যান্য যে যেখান থেকে শিক্ষার্থী ভাইরা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই আজকের এই মাজলিসে এবং ইফতিতাহি দর্সে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বেই আমাদের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, তা আমি মাত্র কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। এক নম্বর হলো যে আমি আমার হযরত আল্লামা আলী আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ওনার একটা কথা মনে পড়তেছে এই আলোচনা শুনে। সেটা হলো উনি বলছিলেন যে যদি কোনো আলেম সফল হইতে চায়, সেটা ইহজগতে এবং পরকালীন জগতে, উভয় জগতেই যদি কোনো আলেম সফল হইতে চায় তাহলে দুইটা বিষয় তার অর্জন করা লাগবে। এই দুইটা বিষয় যদি অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে ইহজগতে এবং পরকালে অর্থাৎ উভয় জগতেই আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। এক নম্বর যেটা উনি বলছিলেন সেটা হলো আল ইখলাস, অর্থাৎ আমাদের যে এলেম অর্জন, এই এলেম অর্জনটা যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয় এবং আখেরাতকে সামনে রেখে হয়, দুনিয়ার কোনো মাকসাদ, দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি আমাদের মৌলিক এবং মৌন যদি আমাদের উদ্দেশ্য না হয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই এলেম অর্জন করার জন্য নিজেকে নিবেদন করতে পারি, তাহলে পরে আমাদের প্রথম গুণটা অর্জন হবে। এবং দ্বিতীয়ত যেই গুণটা উনি বলছিলেন সেটা হলো আল ইখতিসাস, অর্থাৎ যে কোনো একটা বিষয়ে, এলমি যে কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা, পারদর্শী হওয়া, বিশেষজ্ঞ হওয়া। সেটা ফিক হইতে পারে, উলুমুল হাদিস হইতে পারে, উলুমুল তাফসির হইতে পারে, এরপরে উলুমুল আরবি ওয়াল আদাব এটা হতে পারে, বা যে কোনো বিষয়, দুনিয়াবি যে কোনো বিষয়ও আজকের যুগে দেখা যায় যদি কেউ বিশেষজ্ঞ অর্জন করে তাহলে তার বিশেষ একটা ডিমান্ড আমরা দেখতে পাই। তা আমি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কথা থেকেই এই কথাটা আমি এই জন্য বললাম যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা যদি আমাদের নিয়তকে ঠিক করে নিতে পারি তাহলে পরেই আমাদের অর্ধেক কাজ আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে। বাকি উস্তাদরা আছেন, তারা যেই দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা যদি সুন্দরভাবে আমাদের হোমওয়ার্ক আল ওয়াজিবুল মানজিলি সেগুলো যদি আদায় করি তাহলে পরে অনলাইনে ইফতা পড়েও অনেক ইস্তেফাদা, অনেক উপকার হাসিল করা যাবে। দ্বিতীয়ত ইফতা বিষয়টা খুবই প্রয়োজনীয় বিষয়, যেটা মুফতি সাইফুল সাহেব হুজুরও বলছেন যে এটা যে কোনো বিষয়, আমি যদি বাহিরে বের হয় আমাকে একজন আলেম হিসেবে যিনি জানেন তিনি জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয়ে, মাসলা মাসাইল বিষয়ে। তো এটা যেহেতু অতীব গুরুত্বপূর্ণ বিষয়, তো এই বিষয়ে আমরা যখন মাসলা মাসাইল দেওয়ার জন্য আমাদেরকে উপস্থিত হতে হয়, সম্মুখীন হতে হয়, তখন আমাদের ভিতরে একটা ভয় ডর কাজ করে যে আমি তো এই মাসলা পড়েছি কিন্তু এই মাসলাটা হুবহু কি এমন, অথবা এই মাসলাটা কি হুবহু আমি যেভাবে বুঝেছি সেটাই কি আমি বলতে পারতেছি কিনা। এই যে নিজের ভিতরে একটা সংকোচ কাজ করে, এই সংকোচ যাতে দূর হয়ে যায়, সর্বোপরি সব থেকে বড় যেটা বিষয় সেটা হলো যে আমি নিজে দিনের উপরে চলার জন্য, দিনকে বুঝে দিনের উপরে আমল করার জন্য আমার ফিকহ জানা দরকার, মাসলা মাসাইল জানা দরকার। এই জন্য বর্তমানে অনলাইন ইফতা বা ইফতা বিভাগের ব্যাপক চাহিদা। এজন্য যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন তিনারা যদি এটার চাহিদা এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে এবং উস্তাদরা যেভাবে দিক নির্দেশনা দেন, রাহবারি করেন, সেইভাবে যদি তারা আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ গুলোকে সুন্দরভাবে আদায় করেন, আমি মনে করি যে এখান থেকে আমাদের ছাত্র ভাইয়েরা এবং যারা এখানে যারা এখানে অংশগ্রহণ করবেন তারা ব্যাপক ফায়দা অর্জন করতে পারবেন।
সর্বশেষ আমি যে কথাটা বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করতে চাই, সেটা হলো যে হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার একটা কথা উনি বলছেন যে আমি কাউকে ফতোয়া দেওয়া, কাউকে একটা মাসলা মাসাইল বলা, এটা আমার কাছে খুবই স্পর্শকাতর, খুবই নাজুক, এটা আমার কাছে খুবই ভয়ের। তা যেহেতু আমাদেরকে মাসলা মাসাইল দিতে হয়, অনেক সময় জিজ্ঞাসা করে, এখন যদি বিস্তারিত ফিকহ এবং ফতোয়া দেওয়ার আদাব যদি আমরা না জানি, আদাবুল ইফতা যদি আমরা না জানি, তাহলে পরে দেখা যাচ্ছে আমরা সুন্দরভাবে সে মাসলা মাসাইল গুলো আমরা দিতে পারবো না। অনেক সময় অসম্পূর্ণ থেকে যাবে, অনেক সময় ত্রুটি থেকে যাবে। এই ত্রুটি থেকে বাঁচার জন্য এবং ভুল ভ্রান্তি থেকে বাঁচার জন্য ইফতা বিভাগে ভর্তি হওয়া এবং ইফতা বিভাগে তামরিন করা এবং এই মাহারত হাসিল করা অতীব জরুরি। তো যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে উনি যে কথাটা বলছেন যে এটা খুবই নাজুক বিষয়, এই জন্য এই নাজুকতার দিকে লক্ষ্য রেখে খুবই এটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং মাসলা মাসাইল বলার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে বলা উচিত। যে আমার মনে হলো আর আমি বলে দিলাম, অথবা আমার কাছে ভাষা ভাষা মনে হচ্ছে মাসলাটা এমন, আমি উত্তর দিয়ে দিলাম, এমন না হয়। তাছাড়া ইফতা বিভাগের সামান্য যে বিষয়গুলা যদি আমরা মাত্র 3টা বিষয় যদি আমরা সামনে রেখি, তাহলে পরে আমাদের সারা বছর ইস্তেফাদা হাসিল করা সহজ হবে। একটা হলো যে আমাদের তামরিন গুলা দেওয়া হয়, এই তামরিন গুলা যদি আমরা ভালোভাবে করি। দ্বিতীয়ত হলো আমাদের যে মুতালার যে নিসাব, এই মুতালা যদি আমরা পরিপূর্ণ করি, কমপ্লিট করি, এবং সাথে সাথে দর্শে যদি আমরা ঠিকভাবে অংশগ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর কামিয়াবি দান করবেন। আমি এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করতেছি। উস্তাদে মুহতারামকে জাযাকুমুল্লাহ খাইর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং যিনারা আছেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা আমাদের উস্তাদ আব্দুল্লাহ আল মামুনকে। ইনশাআল্লাহ উস্তাদের সাথে আমরা ক্লাসে আবার দেখা হবে, সকল উস্তাদের সাথে। তো এই পর্যায়ে আমি আমাদের উস্তাদ আলী কায়েসকে যুক্ত করতে পারতেছি না, উস্তাদের ওখানে ইন্টারনেটের একটু প্রবলেম করতেছে। তারপরে উস্তাদ আছেন কিনা একটু রেসপন্স করবেন যদি আরেকবার আমরা ট্রাই করি। উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ আলী কায়েস, মাশাআল্লাহ আপনাকে পেয়েছি। ওকে জি উস্তাদ, শুনতে পাচ্ছি আপনাকে, খুবই ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি যদি একটু কিছু বলতেন আমাদের উদ্দেশ্যে উস্তাদ। আমাদের এখানে জি উপস্থিত আছেন প্রায় 16-17 জন পার্টিসিপেন্টস আছেন। আপনি জি একটু আমাদের উদ্দেশ্যে যদি বলতেন উস্তাদ। জি অনেকক্ষণ যাবতই আমি যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম, তো আমার এখানে একটু নেটের সমস্যা হওয়ার কারণে মানে সমস্যা হচ্ছে। তো জি আশা করি আমি যে সবাই ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে সব শিক্ষা প্রতিষ্ঠানের মানে কওমি মাদারিসের সব জায়গার এখন দর্স চালু হয়ে গেছে। তা আমাদের অনলাইন যে ইফতা বিভাগ ছিল সেটাও আমরা আজকে চালু করতে পেরে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তিনি যাকে চান জ্ঞান দান করেন, আর যাকে জ্ঞান দান করা হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেছেন। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকিহ শয়তানের নিকট 1000 মূর্খ আবেদ হতে ভয়ঙ্কর। তিরমিজি শরীফ। তো আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ সবাই দাওরা হাদিস কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ইফতা বিভাগে পড়ার জন্য ভর্তি হয়েছি, যারা লিদ্দারাইন কিসমুল ফিকহি ওয়াল ইফতায়। তো সবারই একই মাকসাদ যে আমরা ফিকাহ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব। তো আর আল্লাহ তাআলা এই ফিকার ইলম, এই ফিকাহ তাদেরকেই দান করেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আলহামদুলিল্লাহ আমরা এতটুকু শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় এরকম একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার, দাখিলা নেয়ার তৌফিক দান করেছেন। তো আমার সংক্ষিপ্ত কথাই থাকবে আজকের, যেহেতু নেটওয়ার্কের সমস্যা। তা আমি আশা করি যারা এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি
1 বছরের জন্যই যুক্ত হয়েছি। 1 বছর পরিপূর্ণ নিজ উদ্যোগে যেন ভালো মতো পড়াশোনা করতে পারি, এই মন মানসিকতা রেখে, এবং প্রত্যেকটা ক্লাস যেন মন মতো ভালোভাবে যেন যুক্ত হয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সবাইকে এতটুকু বলবো যে যারাই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি সবাইকে উদ্দেশ্য করে আমি এতটুকু বলবো যে এটা আমরা সবাই মনে রাখবো যে ইফতা বিভাগ এবং বিশেষ করে কাফিয়ার উপর থেকে, মানে কওমি মাদ্রাসার যে কাফিয়া জামাত আছে, কাফিয়া জামাতের উপর থেকে প্রত্যেকটা জামাতেই পড়া নিজের কাছে। একটু যতই ভালো মাদ্রাসা হোক, আমি যদি নিজ উদ্যোগে পড়াশোনা না করি তাহলে কখনোই আমার রেজাল্ট ভালো হবে না। এটা আমরা নিজেরাই, যারা দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করেছি, আমরা নিজেরাই এটার মানে অভিজ্ঞতা অর্জন করছি যে পড়া যদি আমি নিজে না পড়ি, যতই ভালো মাদ্রাসা হোক, কখনো আমি ভালো রেজাল্ট করতে পারবো না এবং আমি নিজেও এলেম ঠিক মতো শিখতে পারবো না। তার মানে বোঝা গেল আমি অনলাইন ইফতায় পড়ি অথবা অফলাইন ইফতায় পড়ি, যেখানেই পড়ি, আবাসিক বা অনাবাসিক যেখানেই পড়ি, পড়া আমার নিজের কাছে। আমি এখন যদি বাসা থেকেও পড়ি অথবা মাদ্রাসা থেকে পড়ি, পড়া যদি আমি নিজে ভালো মতো ওয়াজিবুল মানজিলি যেটা থাকে সেটা আমি যদি কমপ্লিট ঠিক মতো করি, ভালো মতো গুরুত্ব দিয়ে আদায় করি, তাহলে আশা করা যায় আবাসিক থেকে যে পড়াটা পড়া যাবে, বাসা থেকেও আমি মানে অনাবাসিক থেকে এবং অনলাইন ইফতাতেও আমি সেই পড়াটা পড়তে পারবো। এবং ওরকম মানে আশা রাখি যে ওরকম একটা আলেম হতে পারবো আমিও। যেমন কোনো তামরিনের কাজ যখন দেওয়া হয়, ইফতার বিভাগের মেইন যেটা আমরা বিশেষ করে ফোকাস দিয়ে থাকি তামরিনুল ফতোয়া। হ্যাঁ, তামরিনের কাজ যখন দেয়া হয়, উস্তাদ যখন আমাদেরকে দিবেন, তো সেই তামরিনগুলো যদি আমরা মন দিয়ে মানে করি এবং প্রত্যেকটা তামরিনের জন্য যে সমস্ত কিতাবের রেফারেন্স দিতে হয় সেই সমস্ত কিতাব দেখে মোতালা করে ঠিকমতো যদি আমরা দলিল আদিল্লাগুলো যদি লিখে ফেলি আর কিতাবাদিক যদি ঘাটাঘাটি করি, তাহলে আমার অবশ্যই যোগ্যতা অর্জন হবে। কিতাবী যোগ্যতা এবং একটা ফতোয়া নবীসি যেটা বলে, তারপরে আপনার কাউকে মৌখিকভাবে একটা ফতোয়া দেওয়ার যোগ্যতা, এই সমস্ত বিষয়গুলো আমার কিছু হলেও আমাদের মধ্যে আশা করা যায় অর্জন হবে। তো আমি সবাইকে এবং আমি নিজেকেও উদ্দেশ্য করে বলবো যে ইলমি লাইনে থাকার জন্য সবচেয়ে বড় কাজ হলো এটা পিছনে সময় দেয়া। এখন সেটা কোনো প্রতিষ্ঠানের মধ্যে থেকে হোক অথবা বাসায় থেকে হোক, যেখানেই থাকি, এটার মধ্যে সময় দিতে হবে। এখন অনলাইন ইফতাতেও যেহেতু আমি আছি, তাহলে এটার জন্য আমার বাসায় বিপুল পরিমাণে কিতাব মোতালা করতে হবে। ক্লাসের বাইরে আমার কিতাব মোতালা করতে হবে এবং যে সমস্ত তামরিনের কাজ আমাকে দেয়া হবে, আমি সেই কাজগুলো যদি ঠিকমতো আদায় করি, তাহলে আশা করা যায় আমি আগামী দিনের জন্য একটা ভালো আলিমে দ্বীন হিসেবে মানে বিবেচিত হব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা ঠিকমতো নিজের যে সমস্ত কর্তব্যগুলো আছে সেগুলো যেন ঠিকমতো আদায় করতে পারি, এই আশা করে আমি আজকে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদকে অসংখ্য ধন্যবাদ। খুবই সংক্ষেপে এবং খুবই গোছালো চমৎকার কিছু কথা বলেছেন যে ইফতার পড়ার প্রধান শর্তই হচ্ছে আমাদের সবসময় মুলাজামাত, লেগে থাকা, নিরবচ্ছিন্নভাবে লেগে থাকা। তো আলহামদুলিল্লাহ, ওস্তাদকে অনেক ধন্যবাদ। ওস্তাদের পিছনে আমরা বেশ কিছু কিতাব দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। বোঝাই যাচ্ছে ওস্তাদ একজন মোতালা প্রিয় মানুষ, ইলম প্রিয় মানুষ। তো আল্লাহ তাআলা, আমরা ইনশাআল্লাহ ক্লাসে ওস্তাদের সাথে আবার দেখা হবে ক্লাসে। তো অনুষ্ঠানের আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন আছি। আমাদের এই আমাদের প্ল্যাটফর্ম, আমাদের লিদারুল কিসমুল ফিকহ ওয়াল ইফতার যে প্রধান আকর্ষণ, অন্যতম প্রধান মুফতি আমাদের ফিকহের। আমি বলে রাখি, আমাদের কিন্তু একটা অফলাইন ইফতা আছে, সরাসরি আমাদের এখানে ক্লাস হয়, বাট ওইটা হচ্ছে ফ্রাইডে ইফতা, প্রতি শুক্রবার হচ্ছে আমাদের ক্লাসটা হয়। সো আপনারা দাওয়াত থাকলো এখানে মাঝে মাঝে এসে আমাদের সরাসরি ফ্রাইডে ইফতাতে আপনারা এখানে এসে অফলাইনে যুক্ত হতে পারবেন। এটা রামপুরা বউবাজারে।
তো ওখানেও আমাদের এই ওস্তাদরা আছেন, আমাদের যে সমস্ত কথা বলেন, বিশেষ করে মুফতি সাইফুল ইসলাম কাসিমি এবং মুফতি উসমান দামাত বারাকাতুহুম আছেন। তো আমি এই পর্যায়ে আমাদের ওস্তাদ মুফতি উসমান দামাত বারাকাতুহুম আলিয়াকে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওস্তাদের পরিচয়টা যদি আমি সংক্ষেপে বলি, ওস্তাদ হচ্ছেন খুবই খুবই একজন বড় মাপের আলেম, মুফতি উস্তাদ। দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, সেখানে উস্তাদ খুবই স্বনামের সাথে সেখানে পাঠদান দিয়েছেন এবং শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী এর খুবই একজন স্নেহভাজন এবং খুবই একান্ত একজন মানুষ ছিলেন। এরপরে উস্তাদ হচ্ছেন ঢাকার প্রখ্যাত মাদ্রাসা মাখজানুল উলুম, সেখানে উস্তাদ দীর্ঘদিন যাবৎ হাদিসের খেদমত আঞ্জাম দিয়েছেন এবং ইফতা খেদমত আঞ্জাম দিয়েছেন এবং বর্তমানে উস্তাদ আছেন জামিয়া সাইদিয়া কারিমিয়া ভাটারা মাদ্রাসা, সেখানে প্রধান মুফতি এবং মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। তো উস্তাদ মুফতি উসমান দামাত বারাকাতুহুম আলিয়াকে আমাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি উস্তাদ, কি শুনতে পাচ্ছেন? আমার উস্তাদ হচ্ছেন মিউটে আছেন সম্ভবত। উস্তাদ কি হ্যালো? উস্তাদ নাইম ইসলাম আছেন আমাদের এখানে? উস্তাদ একটু, আপনি একটু কন্ট্যাক্ট করবেন উস্তাদের সাথে। জি উস্তাদ, আপনি একটু কাইন্ডলি একটু কন্ট্যাক্ট করেন উস্তাদের সাথে। উস্তাদের কথার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে। উস্তাদের কথা না শুনলে আসলে একটা অপূর্ণতা থেকে যাবে ইনশাল্লাহ। তো আমি বলে নিচ্ছি, আমাদের কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে থাকেন আমাদের একজন উস্তাদ আছেন মুফতি ফয়জুল্লাহ আমান কাসিমি। তো মুফতি ফয়জুল্লাহ আমান কাসিমি হচ্ছেন খুবই বড় মাপের একজন মুফতি, দারুল দেওবন্দ হুজুর খুবই সুনামের সাথে সেখানে ইফতা করেছেন। তো উস্তাদ ফয়জুল্লাহ আমান দামাত বারাকাতুহুম আলিয়াকেও আমরা যুক্ত করবো ইনশাল্লাহ ক্লাসের জন্য। মাঝে মাঝে ক্লাস নেবেন ইনশাল্লাহ, মুহাদারা পেশ করবেন। তো আমরা একটু ওয়েট করি, আমাদের উস্তাদ উসমান দামাত বারাকাতুহুম আলিয়া কে হয়তো আমরা একটু রিচ করতে পারতেছি না। আমি দেখতে পাচ্ছি উস্তাদ আমাদের সাথে যুক্ত আছেন, বাট উস্তাদ কোনো কারণে হয়তো উস্তাদকে রিচ করতে পারতেছি না আমরা। একটু সময় দিবেন আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, আচ্ছা আমরা তাহলে একটু ওয়েট করি এবং আমাদের লিদারান কিসমুল ফিক ওয়াল ইফতার কিছু নিয়মাবলী আমরা একটু শুনি, আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনারা সবাই জেনেছেন ইতিমধ্যে আমাদের নীতিমালা কি হবে এবং এভরিথিং। তো আমরা সবাই জানি যে আমাদের লিদারান কিসমুল ফিক ওয়াল ইফতার এটা হচ্ছে একটি অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম। এটার মেয়াদি হচ্ছে 1 বছর মেয়াদি আয়োজন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। কেউ রেসপন্স না করলে মনে হয় যে আমি একা একাই কথা বলতেছি, আমার সামনে কোনো অডিয়েন্স নাই। একটু রেসপন্স করেন আপনারা কাইন্ডলি। ওকে, আমাদের ওস্তাদ মুফতি উসমান দামাত বারাকাতুহুম আলিয়া সম্ভবত রিজয়েন করেছেন। ওস্তাদ একটু, ওস্তাদ কি আছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন ওস্তাদ, আপনার জন্য আমরা ওয়েট করতেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, মারহাবান বিক, আপনার জন্য ওয়েট করতেছিলাম ওস্তাদ। জি 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 জি, জাযাকাল্লাহ।
যে আমাদের উদ্দেশ্যে ওস্তাদ যদি কিছু বলতেন মূল্যবান নসিহা পেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা লিদ-দারাইন অনলাইন ভিত্তিক কিসমত তাখাসসুস ওয়াল ফিকহের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড করার, সংযুক্ত থাকার তৌফিক দান করছেন। আসলে আমি প্রায় শুরু থেকে জয়েন ছিলাম, যুক্ত ছিলাম, আর সবার কথাও শুনে আসছি। হঠাৎ করে আমাকে যখন কথা বলতে দেয়া হলো, দেখলাম আমার আওয়াজ শোনা যাচ্ছিল না। আর যারা এই অনলাইন ভিত্তিক কিসমত তাখাসসুসের ইন্তজাম করছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের মুফতি আব্দুস সালাম সাহেব সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকেও মুবারকবাদ জানাই। এবং এই অনলাইন ভিত্তিক কিসমত তাখাসসুসে যারা শিক্ষার্থী হিসাবে, ছাত্র হিসাবে, শ্রোতা হিসাবে যারা সংযুক্ত, তাদেরকেও আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আসলে দীর্ঘক্ষণ থেকে আলোচনা হয়ে আসছে আমাদের এই প্ল্যাটফর্ম, আমাদের এই কার্যক্রম যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারাই আসলে কামিয়াবি, সফলতা। আমি কিছুক্ষণ আগে আমার এক মুফতি সাহেব বললেন যে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকের বক্তব্য। আসলে শুধু তাই না, আমি একটা আয়াতের তাফসির পড়তে গিয়ে এই তাফসিরে কাবির আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির একটা আয়াতের তাফসিরের একটু সারমর্ম তুলে ধরবো, যেটা আমাদের এই অনলাইন ভিত্তিক কিসমত তাখাসসুস ওয়াল ইফতার সহায়ক হয় আর কি। আমরা একটা আয়াত পড়ছি, আয়াতটা হলো আলা ইন্নাল কুওয়াতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উকবা ইবনে আমির আল জুহনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ সহ বিভিন্ন কিতাবে এই হাদিসটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। এই আয়াতের অধীনে এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, তিনবার বলছেন। আয়াত ছিল যে তোমরা সাধ্যমতো কাফেরদের বিরুদ্ধে শক্তি অর্জন করো, ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাফসীরে বলছেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুওয়াত তার সাথে রামির সংযুক্তি করছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রতিপক্ষ যারা কাফের মুশরিক ছিল, যারা ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, মুসলমানদের বিরুদ্ধাচরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা প্রচেষ্টা সহ এমন হীন কোনো ষড়যন্ত্র ছিল না যেটা তারা করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের সাথে মোকাবেলা করা তরবারি দিয়েও করা যায়, তাদের সাথে মোকাবেলা করা বর্ষা দিয়েও করা যায়। অর্থাৎ তরবারি, বর্ষা যত কিছু আছে সব কিছুর জন্য প্রতিপক্ষ সামনাসামনি হতে হয়। তবে তীর এটা এমন একটা অস্ত্র যেটার জন্য প্রতিপক্ষ সামনাসামনি হতে হয় না, বরং প্রতিপক্ষ দূরে থাকা অবস্থাও তাকে ঘায়েল করার একটা সুযোগ এসে যায় তীরের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে অত্যাধুনিক কাফেরদেরকে প্রতিরোধ করার মাধ্যম ছিল রামি। এই জন্য বলছেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এবং এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি কুওয়া অর্জন করা, শক্তি অর্জন করার অনেকগুলো উনি মেসাল নিয়ে আসছেন। লাস্টে সব মেসাল পরবর্তী উনি বলতেছেন যে প্রতিপক্ষ যখন ওই যেই
অস্ত্র নিয়ে আসে, তাদের মোকাবেলার জন্য যেই অস্ত্র ব্যবহার করলে, যেই শক্তি প্রদর্শন করলে তাদের উপরে বিজয়ী হওয়া যায়, সফল হওয়া যায়, সেটাই হচ্ছে প্রকৃত কুওয়াত। এটাকে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে এই তারিফটা, এই সংজ্ঞাটা কুওয়াতের, শক্তি অর্জনের এই সংজ্ঞাটা হলো জাওয়ামিউল কালিম, অর্থাৎ প্রতিপক্ষ সাথে মোকাবেলা করার জন্য যে শক্তি অর্জন করলে পরিপূর্ণ সফল হওয়া যায়, সেটাই হচ্ছে প্রকৃত কুওয়াত। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রুমির মাধ্যমে ছিল, বর্তমান বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে আমরা সেটা দেখে থাকি। পাশাপাশি অনলাইন ভিত্তিকও সেই লেখালেখি বলেন, যাই বলেন, সব কিছু হয়তো এই কুওয়ার অন্তর্ভুক্ত। আমি মূলত এই ওয়াকিয়া এবং এই কুওয়ার তাফসিরটা করার মাকসাদ হলো, বর্তমান যুগে বিশ্বের এমন কোনো দেশ, এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো সংগঠন নেই যারা অনলাইন ভিত্তিক তাদের কার্যক্রম অব্যাহত নেই। সাধারণ আপনি সাধারণ থেকে সাধারণ কোনো জিনিস যদি ক্রয় করতে যান, অনলাইনে তার একটা বিশদ বিবরণ, অনলাইনে তার একটা প্ল্যাটফর্ম আছে। আপনি একটা মিটিং করতে যান, হয়তো বাংলাদেশে এমন অনেক অফিস আছে, সে অফিসে উপস্থিত হতে হয় না, বরং অনলাইনের মাধ্যমে সেখানের সব কার্যক্রম সমাধা হয়ে যায়। আমার এক ছাত্র মৌলানা ওসমান গনি, উনি দাওরা শেষ করছেন এবং জেনারেল লাইনে অনেক উঁচু পর্যায়ে, উনি ঢাকা ব্যাংকে চাকরি করেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উসমান, তোমার কাজটা কি? এই বলতে, আমার কাজ হলো বাসায় বসে থাকা। জিজ্ঞেস করলাম, বাসায় বসে থাকলে তুমি বেতন পাও কেমনে? বাংলা, উনি ঢাকা ব্যাংকের আইটি বিভাগের কাজ করেন। উনি বলতেছেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটার যদি ডিস্টার্ব হয়, তখন আমি ঘরে বসে তার এই কম্পিউটারের ডিস্টার্বটা সলভ করে ফেলতে পারি। তাহলে যেটা আমি বুঝাতে চাচ্ছি, আপনি দেখেন, শুধুমাত্র মুসলিম সংগঠনগুলো না, বিভিন্ন দাওয়াতি যত সংগঠন আছে, আমি কিছুদিন আগে একটা অনলাইন ভিত্তিক একটা এই জরিপ চালাতে গিয়ে দেখলাম যে আমাদের কাদিয়ানি, যাদের বিরুদ্ধে আমরা তাদেরকে কাফের ঘোষণা দিই, যারা তাদেরকে কাফের মানে না, তাদেরকেও আমরা কাফের বলি, তাদের কার্যক্রম অনলাইনে এত ব্যাপক, তাদের দাওয়াতি কার্যক্রম অনলাইনে এত ব্যাপক যেটা ভাষায় বোঝানো যাবে না। আপনি আহলে হাদিস বলেন, আমরা আহলে হাদিসের লিখনের মাধ্যমে পল্টন ময়দানে, সরওয়ার্দী উদ্যানে, মানিক মিয়া এভিনিউতে আহলে হাদিসের বিরুদ্ধে অনেক অনুষ্ঠান, অনেক বক্তব্য দিই, কিন্তু অনলাইন ভিত্তিক তাদের দাওয়াতি কার্যক্রমের মোকাবেলা যদি আমরা বক্তব্যের মাধ্যমে দিয়ে থাকি পল্টন ময়দানে, এটা হয়তো আমরা সফল হতে পারবো না। তদ্রূপভাবে কাদিয়ানিরা যে তাদের প্ল্যাটফর্ম অনলাইনের মাধ্যমে যেই অব্যাহত রাখছে, তাদের দাওয়াতি কার্যক্রম যেটা পরিচালনা করতেছে, এটা আমি আপনি যদি অন্যভাবে সেটা প্রতিরোধ করার, সেটার প্রতিবাদ করার, সেটার বিরুদ্ধে জনগণকে বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সফল হতে পারবো না। পক্ষান্তরে যদি আমিও তাদের মতো কোনো একটা প্ল্যাটফর্ম খুলে অনলাইন ভিত্তিক মানুষকে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো অনেকটা সফল হতে পারবো। এর পাশাপাশি দেখেন, আমাদের দেশে কিছু সেলিব্রিটি মানুষ আছে। সেলিব্রিটি হতে পারার পিছনে অন্যতম একটা কারণ হলো অনলাইন ভিত্তিক তার প্রচার প্রসার, তার তারুফ, অনলাইন ভিত্তিক একটা পরিবেশ সে তৈরি করার কারণে সে আজকে জাতির সামনে সেলিব্রিটি। অনেক সময় দেখা যায় বাংলাদেশের স্বনামধন্য মুফতি আনে কেরামের কথা মানুষ মানে না, বরং যারা সেলিব্রিটি আছে তাদের কথাকে মানুষ গুরুত্ব দেয় বেশি। তাহলে বোঝা যায় যে অনলাইন ভিত্তিক কার্যক্রম, অনলাইন ভিত্তিক বিজনেস, অনলাইন ভিত্তিক ব্যবসা, অনলাইন ভিত্তিক দাওয়াত, সেগুলো যদি চলতে পারে, তাহলে অনলাইন ভিত্তিক ইফতা এবং তাখাসসুস কার্যক্রম কেন চলতে পারবে না? কেন চলতে পারবে না? এটা আমাদের সবাই একটু বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। যে আজকে বাংলাদেশে দারুল ইফতার কোনো অভাব নেই, এত বেশি দারুল ইফতা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু অনলাইন ভিত্তিক যে দারুল ইফতা, অনলাইন ভিত্তিক যে দাওয়াতি কার্যক্রম, অনলাইন ভিত্তিক যে ইফতার প্রচার প্রসার হওয়া দরকার, আরো ব্যাপক হওয়া দরকার, সেটার কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেকে শুরু করছেন এবং সেই হিসেবে আমরাও যুক্ত হতে পেরেছি। তাই আমি যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা হীনমন্যতায় ভুগবো না, যে আমি অনলাইনে ইফতা পড়ে, অনলাইনে তাহাসসুস পড়ে আমি মুফতি হয়ে গেছি। তাহলে এখানে হীনমন্যতা, নিজেকে দুর্বল করার কোনো অবকাশ নেই। কারণ
অনলাইন ভিত্তিক যদি সব কিছুতে মানুষ সফল হতে পারে, তাহলে আমি ইফতা পড়ে কেন সফল হতে পারবো না? বাকি এর জন্য যে বিষয়গুলো দরকার এগুলো হলো, যারা পরিচালক আছেন, যারা আমাদের এই লিদ্দারাইনের সাথে যুক্ত আছেন, মুফতিয়ানে কেরাম, তাদের দিক নির্দেশনা, তাদের যাবতীয় সব কিছুকে সুন্দরভাবে ফলো করা, অনুসরণ করা, যদি আমরা অনুসরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা সফল হতে পারবো। আমাদের এই লিদ্দারাইন কিসমুল ফিকহ ওয়াল ইফতার অন্যতম মাকসাদই হলো যে অফলাইনের পাশাপাশি মানুষের সামনে যারা অফলাইনে অংশগ্রহণ করতে পারে না, বিশেষ করে নিজের মেধা, নিজের শ্রম সব কিছু তার আছে, কিন্তু তার ইফতা পড়ার শৌক যৌক সব কিছু আছে, কিন্তু সময়ের অভাবে বা পারিপার্শ্বিক কোনো ঝামেলার কারণে উনি অফলাইনে যুক্ত হতে পারে না, অফলাইনে সময় দিতে পারে না, অফলাইনে সে অংশগ্রহণ করতে পারে না। তার জন্য বিশাল একটা সুবর্ণ সুযোগ যে অনলাইনের মাধ্যমে আমাদের কার্যক্রম একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিচ্ছেন। আশা করি আমরা সবাই উপকৃত হতে পারবো। আসলে ইফতা এটা এমন একটা ব্যাপক বিষয় যা আমি অফলাইনেও বিভিন্ন জায়গায় বলে থাকি, তার পরিধি এত ব্যাপক, তার পরিধি এত বেশি, যেটাকে ইহাতা করা এটা কাল আনকা হয়ে যায়। আনকা পাখিকে যেমন ইহাতা করা যায় না, তাছাড়া আরেকটা মেসাল দেওয়া যায় যে আওয়াবিদ, ওয়াহশী প্রাণী, ওয়াহশী হিংস্র প্রাণী, এই হিংস্র প্রাণীকে যেমন আয়ত্ত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, তদ্রূপভাবে ইফতাটাকেও আয়ত্ত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়। তবে তবে হিংস্র প্রাণী যত হিংস্রই হোক না কেন, তাকেও কিন্তু মানুষ শিকার করে, তাকেও কিন্তু মানুষ ধরে ফেলে, তাকেও কিন্তু মানুষ বন্দুক দ্বারা, গুলি দ্বারা, নেট দ্বারা, জাল দ্বারা তাকে আয়ত্ত করতে পারে। এটার জন্য সাহসের প্রয়োজন, আর সাহসী মানুষই পৃথিবীতে সফল হতে পারে। যারা সাহসী না তারা কিন্তু সফল হতে পারে না। তাহলে অনলাইন ভিত্তিক ইফতা এটা অতীব জরুরি একটা বিষয়, এবং তার জন্য যারা শিক্ষার্থী, যারা ছাত্র আছে, তাদের অফলাইন যে মেহনত তলেবুল ইলমরা করেন তার সাথে অনেক বেশি মেহনত তাদের করা লাগবে। তার জন্য তেমন বেশি কিছুর দরকার নেই। প্রথম দরকার হলো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা। আর দ্বিতীয় প্রয়োজন হলো আসাতাজায়ে কেরামের, বিজ্ঞ মুফতিয়ানে কেরামের পরামর্শগুলোকে যথাযথভাবে মেনে চলা। আরেকটা প্রয়োজন হলো সাধ্যমতো চেষ্টা করা একটা ছোট্ট লাইব্রেরি করার জন্য। ছোট্ট একটা লাইব্রেরি, সেটা আপনি একটা কিতাব দিয়েও শুরু করতে পারেন। দেখবেন কতরা কতরা সাইলে গর্দাত, কতরুন আলা কতরিন ইজাত তাফাকাত নাহারুন, ওয়া নাহারুন ইলা নাহারিন ইজাজিতামাআত বাহারুন। আমি এই 2004 সালে ঢাকা আসছি শূন্য হাতে, আমার একটা কিতাব ছিল না। মাঝখানে আমি চিটাং চলে যেতে হয়েছে, আলহামদুলিল্লাহ ট্রাক ভর্তি করে আমি কিতাব নিয়ে গেছি, এবং গত 19 তারিখ আমি আবার এই ঢাকা সেটেল হই পরিবার সহ। তখন আমি আবার সেই কিতাবগুলোতে ট্রাকে করে নিয়ে আসছি। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ শেষ করতেছি, যে একটা ছোট্ট লাইব্রেরি আমাদের দরকার, এবং যে তামরিনাত আমাদেরকে দেয়া হয় সে তামরিনাত গুলাকে আমরা যথাযথভাবে সে বাস্তবায়ন করব, লিখব, এবং তামরিনাতে চেষ্টা করব গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য কিতাবাদির হাওয়ালা রেফারেন্স মোতালা করে লেখা। একটা তামরিন করতে গেলে যদি আমরা সেখানে 3টা দলিল দিই, তাহলে কিন্তু আমাদের এই 3টা দলিল জোগাড় করতে কমপক্ষে 10টা কিতাব দেখতে হবে। তাই আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের এই মুফতিয়ানে কেরাম যারা আছেন তাদের পরামর্শ অনুযায়ী, যেহেতু আজকে ইফতিতাহি মজলিস, ইফতিতাহি জলসা, ইফতিতাহি সবক আমাদের, তাই আমরা আজকে আর বেশি কিছু কথা না বাড়াইয়া, আমার কথার আসলে একটা লাইন ছিল, ওই মাঝখানে লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে হয়তো ধারাবাহিকভাবে কথাগুলো আসতেছে না, যে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো চেষ্টা করব বিষয়ভিত্তিক কথা বলার জন্য, কিতাব ভিত্তিক কথা বলার জন্য। সবাইকে আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত শুকরিয়া উস্তাদকে। খুবই চমৎকার, খুবই গুছালো এবং খুবই হৃদয়স্পর্শী কিছু কথা বলেছেন উস্তাদ। তো আমরা চেষ্টা করবো উস্তাদের কথাগুলোকে একদম অক্ষরে অক্ষরে পালন করার জন্য। আর
রাত অনেক হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি 10:55 বাজতেছে আমার ঘড়িতে। তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, শুরুতে বেশ কয়েকজন পার্টিসিপেন্ট ছিলেন, শেষ পর্যন্ত আমি 13 জন দেখতে পাচ্ছি। তো সবাইকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং ইনশাল্লাহ আমরা আগামী পরশু থেকে আমাদের যথারীতি ক্লাস শুরু করে দিব, এবং ইনশাল্লাহ এরপর থেকে নিয়মিত আমাদের ক্লাস চলবে। সবাইকে ক্লাসে নিয়মিত হওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং প্রথম ক্লাসে এবং আমরা আমাদের যে গ্রুপ থাকবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আমাদের যে নিয়মাবলী, আমাদের যে গাতব্য, কি করণীয়, কি করতে হবে, সবকিছু আমরা ইনশাল্লাহ সেখানে আমরা বলে দিব। তো আমি সবাইকে আবার শুকরিয়া জানাচ্ছি, আমাদের ওস্তাদ যারা যুক্ত ছিলেন আছে সবাইকে। এবং আমি আমাদের দারুন কিসমত ফিকুল ইফতার যে সমন্বয়ক, কোঅর্ডিনেটর আমাদের ওস্তাদ নাইম ইসলামকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার একটা ওয়েল অর্গানাইজ একটা প্রোগ্রাম করার জন্য। সেই সাথে আমি বিদায় নিচ্ছি সবার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী। ওয়ালাইকুম আসসালাম।